দিনটা ছিল রবিবার। একদিন রাহুল নামের একটি ছেলে বনের পাশ দিয়ে যাচ্ছিল। তখনই একটি গাছের মধ্য থেকে বিকট আওয়াজ বের হয় এবং সেই আওয়াজ শুনে রাহুল যেন চমকিত হয়ে পড়ে এবং ভয় পেয়ে সে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায় বাড়িতে। তারপরের দিন আবারও একটি মধ্যবিত্ত লোক সে বনের পাশ দিয়ে যায় এবং সে একই রকম ঘটনা তার সাথে ঘটে। সে ভয় পেয়ে সে বাড়িতে চলে যায় আর সে ঘটনা যেন গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। আর সে ঘটনা শুনে রামু কাকা তার স্ত্রী এবং মেয়েকে বলে, আমি শুনতে পেরেছি নাকি আমাদের ওই পাশের বন থেকে নাকি একটি গাছ থেকে বিকট আওয়াজ বেরোচ্ছে। লোক যেন বলছে তা নাকি একটি ভূতের আওয়াজ। তা তোমরা ওখানে কখনোই যাবে না। হ্যাঁ গো, তা তুমি ঠিকই শুনেছো, আমিও তা শুনেছি। গ্রামে এটি সবাই আলোচনা করছে, সে বন থেকে নাকি বিকট আওয়াজ বেরোচ্ছে। এ কথা যেন গ্রামে সবাই আলোচনা করছে। তারপরে একদিন গ্রামের প্রধানকে নিয়ে সবাই আলোচনা করে। আচ্ছা প্রধান কাকা, তা ঘটনাটা তুমিও তো জানো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ঘটনাটা তো আমিও জানি। তাহলে আবার কি করা যায়? তা আমি বলছি, একদিন সবাই বনে যায় আর আসলে ঘটনাটা কি তা সবাই জানবো। আর এ বলে সবাই রাজি হয়। তারপরের দিন সবাই সে বনে চলে যায়। আর তারা যখনই সেই গাছের কাছে চলে যায়, তারা সবাই যেন সে বিকট আওয়াজ শুনতে পায়। আর তারা বেশি দেরি না করে অতি শীঘ্রই সেখান থেকে পালিয়ে যায়। তা প্রধান কাকা, কালকে যা ঘটনাটা হলো তা আবার কি করা যায়? আচ্ছা কাকা, তা আমি বলছি, আমাদের ওই পাশের গ্রামে একটি ছেলে, তা খুবই রামের ভক্ত। ছেলেটির নাম হচ্ছে রামকুমার। আর সে সব সময় রামের ভক্তি করে। আর সে কখনোই কোনো ভূত বা কিছু দেখে কোনোদিনও ভয় পায় না। তাকে ডেকে আমরা সবাই তাকে সেখানে নিয়ে যাব। যদি সে ভূতটিকে সেখান থেকে ভাগিয়ে দেয়, তারপরে তারা রামকুমারকে নিয়ে সে বনে নিয়ে চলে যায়। এবার কোনো বিকট আওয়াজ নয়, এবার তাদের সামনে সে চলে আসে আর তাদের ভয় দেখায়। আর তারা সবাই ভয়ে কাঁপে, কিন্তু রামকুমারের কোনো ভয় পায় না। যেন রামকুমারের নামে রাম আছে। কিন্তু ভূতটা তাদেরকে দেখে খুবই হাসতে লাগে। তোরা কাকে নিয়ে এসেছিস? একটি সাধুকে? তোদেরকে আজকে আমি কাউকে ছাড়বো না। কিন্তু হয়তো সে ভূতটি জানে না যে রামকুমার একটি রামের ভক্ত। আর সে ভূতটি রামকুমারকে বলে, যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, আর এই গ্রামবাসীদের তুমি ছেড়ে দাও, তাতেই তোমাকে আমি ছেড়ে দিব, নাহলে আজকে তোমার মৃত্যু নিশ্চিত। তোমার তাতে কি? আমি চাইব না চাই। আচ্ছা, তবে দেখো এবার আমি তোমাকে কি করি। তখনই রামকুমার প্রভুর নাম নেয় আর সেখানে কৃষ্ণ ভগবান চলে আসে এবং সেই ভূতটিকে জাদু করে সেখান থেকে ভাগিয়ে দেয়। আর এইভাবেই রামকুমার যেন গ্রামের সমস্ত গ্রামবাসীদের বাঁচিয়ে নেয় আর রামকুমারের জয় জয়কার হয়।